হয়ে যা, দূর হয়ে যা। ফাইনালি আমাদের দেখা হচ্ছে। ট্রেনটা যত সামনে এগোচ্ছে আমার হার্টবিট তত বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আবার সেই পুরনো দিনে ফিরে যাচ্ছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। বাড়িতে কেউ আছো? বাবা মাকে মানিয়ে নিজের পছন্দের কলেজে ভর্তি হয়েছি, তাও আবার কোথায়? কলকাতায়। ভাবলাম সব সেট, কিন্তু আমি আর আমার বন্ধু এখনো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলো। বলছি আন্টি, আমরা আইটিআই কলেজে পড়াশোনা করি। আশেপাশে কোনো রুম ফাঁকা পাচ্ছি না। শুনেছি আপনাদের দোতলার উপরে রুম ফাঁকা আছে। হ্যাঁ কিন্তু প্লিজ আন্টি, না করবেন না। আপনি তো আমাদের মায়ের মতো, বলুন একটু ভেবে দেখুন। আচ্ছা থামো, আগে আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে আসি। এটা না হলে না বাইরে শুতে হবে। হ্যাঁ তোমরা থাকতে পারো। থ্যাংক ইউ আন্টি। এখানে থাকতে গেলে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম আন্টি? এই বেশি রাত করে বাড়িতে ফেরা যাবে না, কোনো রকম মাদকদ্রব্য নিয়ে বাড়িতে ঢোকা যাবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো, কোনো মেয়েকে নিয়ে এই বাড়িতে ঢোকা যাবে না। রাত করে ফিরলেই বাড়ির দরজা বন্ধ করে থাকবে। না আন্টি, আমাদের বাড়িতে সেম নিয়ম, একদম দেরি করবো না। আচ্ছা এসো, হ্যাঁ তোমাদের রুমটা দেখিয়ে দিই। ঠিক আছে। ওই, আজ রান্নাটা তুই কর। তুই কর না, আমার খুব টায়ার্ড লাগছে, আর এমনিতে পড়ার চাপও দিয়েছে। খেতে পারবি তো রান্না আমার? সে ম্যানেজ করে নেবো, আজকে দিনটা তুই সামলে। হ্যালো। থাকার জায়গা পেয়েছিস? হ্যাঁ মা, থাকার জায়গা পেয়েছি। আমার চিন্তা হচ্ছিল তুই ঠিকঠাক থাকার জায়গা পেয়েছিস তো? হ্যাঁ মা, থাকার জায়গা পেয়েছি। নিজের শরীরে ভালো করে খেয়াল রাখিস বাবা। আচ্ছা মা। কিছু খাওয়া দাওয়া করেছিস বাবা? হ্যাঁ মা, এই রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, রাখছি তাহলে। আর বাবা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। কি রে, কোথায় যাচ্ছিস এত সকালবেলা? ও, আজ তো কলেজ বন্ধ। কটা বই কিনতে হবে না? তুই যাবি? না না, আমি যাব না। তাই জন্য তোকে ডাকিনি। ঠিক আছে, আসছি। হ্যাঁ যা। ওই, আর হ্যাঁ, রান্নাটা করে রাখিস। হুম, হ্যাঁ হ্যাঁ যা। এমন রান্না করবো আঙুল চেটে খাবি। কোথায় বললো? এখানে তো আগে মনে হয়। সুন্দরী চলেছে একা পথে, নামটা বলে যাও একটু জোরে। কোথায় চলে যাচ্ছ? সুন্দরী
ভাই লাইটার হবে ভাই? রাস্তা দিয়ে যাও মেয়েদের টিচিং করা, পেছনে লাগা। যত তাড়াতাড়ি তোরা সব ছাড়বি তত তাড়াতাড়ি তোদের জন্য ভালো। এই বাপ্পা আজকে শুধু তোদের হাত পা ভাঙলাম, নেক্সট টাইম যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তোদের চোখ তুলে গুলি খেলবো। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি আপনাকে বাঁচাইনি, আমি আমার সমাজের সম্মান বাঁচিয়েছি। সাবধানে বাড়ি যান, বাই। এক্সকিউজ মি, আমি কি জানতে পারি যে সমাজে সম্মান বাঁচিয়েছে তার নাম? সানি। ওয়েট, দাঁড়ান একটু। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? মানে ওই আর কি, আবারও যদি কোনো বিপদে পড়ি তার জন্য। ও নিন, নোট করুন। এক মিনিট, বলুন। 1 1 0 0 0 0, তারপর? বিপদে পড়লে আমাকে না, পুলিশকে কল দেবেন। হ্যাঁ বাবু বলো। আরে আমি তোমাকে ভুলতে পারি বলো? কি বলো তো, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আর সবে তো রুমটা পেলাম। আরে না না, কি বলছো তুমি? ওরকম কোনো ব্যাপারই না। এ ভাই, তাছাড়া উপরে ঠিক- গিয়ে কথা বললাম। আরে উপরে আঙ্কেল আন্টি জানতে পারলে সমস্যা হবে। তুই যা ওপরে গিয়ে তুই পড়, যা। আমার একটু কথা বলতে দে, সারাদিন পর কথা বলছি তো, বল। হ্যাঁ বাবু বলো। আরে না আর বলো না, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ বলো শোনা। তানিয়া, মা জামা কাপড় কটা তুলে নিয়ে এসো। যাচ্ছি মা। আরে সেই ছেলেটা না? হোয়াট আ কোইন্সিডেন্স। কি ব্যাপার, তাকাচ্ছে না কেন এদিকে? তাকাচ্ছে না কেন? আরে তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেদিন তুমি আমাকে না বাঁচালে কি যে হতো। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। তুমি দেখি আমাদের বাড়িতেই ভাড়ায় থাকো। এটা কি কোনো ম্যাজিক? আরে থামুন থামুন, এটা কোনো ম্যাজিক না। আমি এখানে পড়তে এসেছি, আড্ডা দিতে আসিনি। সামনে আমার এক্সাম। ঠিক আছে, এক্সাম নয় মানলাম, তো সবসময় মুখটা এমন গোমড়া করে থাকার কি দরকার? কি গোমরা মুখ করে থাকি? এই আপনি সরুন না, তো। যেতে দেব না। আগে হাসুন। উফ, আচ্ছা ঠিক আছে,
হয়েছে না হয়নি, হয়েছে হয়নি। ওটা আঙ্কেল না?